অনেক ডাটা কিন্তু হয়েছে আমাদের, খাইতেও পারি বেচতেও পারি, ইচ্ছা করলে কিন্তু আমরা বিক্রি করি না, আমরা নিজেরা খাওয়ার জন্যই। তো আজকে ডাটা নিব না, তো আজকে মিষ্টি কুমড়ার ডগা নিতে আসছি। ওই যে দেখেন না, অনেক সুন্দর ডগা তো আছে, শুটকি দেয়া মিষ্টি কুমড়ার ডগা রান্না করবো। এই কারণে আমি এই ডগা নিতে এলাম। মিষ্টি কুমড়ার ডগাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন সাদা ডাটা আর মিষ্টি কুমড়ার ডগা। কিন্তু ডাটা আজকে নিবো না, মিষ্টি কুমড়ো নিবো। এটা কুমড়ার একটা করা আছে, এটা নেওয়া যেত না। ডাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে আমাদের ব্যবসা ভালো, এবার বাম্পার ব্যবসা হয়েছে, খুব সুন্দর ডাটা হয়েছে। এই যে দেখেন ডাটাগুলি অনেক সুন্দর হয়েছে, আমরা মাঝে মাঝে নিয়ে খাই এখান থেকে। আরো নতুন নতুন ডাটা হইতাছে, যে দেখেন আর নতুন নতুন হইতাছে। আর আমাদের গ্রামটা দেখেন ধানে এখন ফুল, ধানের সিজন। কিছুদিন পরে কিন্তু ধান, এখন ধান বাড়িতেছে, কিছুদিন পরে পাকিয়ে দেবো গা, তারপর আবার কাটা লাগবো, মানুষে কাটবে। ভরপুর কাজ আছে আমাদের গ্রামে। ধান তো খুব সুন্দর হয়েছে, এখন পর্যন্ত বাকিটা জানি না ভগবান কি করব। ফসল ঘরে তুলতে পারলে খুব ভালো। ডুগাগুলি দেখাও কিরকম সুন্দর নি, একদম আগারই লইতেছো না, খুব সুন্দর ব্যবসা শুরু করছো তাইলে তুমি। না, ব্যবসা তেমন আমি করি না। আমি তো বাজার থেকে কিনে না খাওয়া লাগলো, তো নিজে লাগাইছি, তো বাজার থেকে আর কিনা লাগে না। মন জন সে তো নিয়ে ক্ষেতের জিনিস নিজে কাইটা নিয়ে রান্না করতে পারি, সমস্যা নাই। তো আজকে মন চাইলো ডোগা দিয়ে শুটকি দেওয়া খাওয়ার জন্য, এই কারণে আসলাম, শুটকি দিয়ে রান্না করবো। আর কি কি নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো আপনার দাদারে নিয়ে চলে এলাম খেতে ডগা নিতে। আজকে ডগা নিমু কাইটে, এই কারণে আপনার দাদারে নিয়ে এলাম। তো ডগা কাটতাছি, দেখেন অনেক সুন্দর মিষ্টি কুমড়া ডগা, দেখতে ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। আর মিষ্টি কুমড়া ডগা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর বলতে পারেন বেরি অনেক দিনে প্রায় দিনই ডগা নিয়ে খা, কিন্তু কই যে আমি তার কিনা লাগে না, বাড়িতে আমি নিজেই লাগাইছি খেতে, বললাম না জন মঞ্চা তো অনেক খাইতে পারি, এই কারণে ডগা নিতে আসি। এই দেখেন অনেক সুন্দর আগা কিন্তু হয়ে রয়েছে, এগুলা নিয়ে রান্না করবো। এটা গ্রামটা যে কত সুন্দর, আমাদের গ্রাম কিন্তু অনেক সুন্দর। দেখেন আশেপাশে অনেক বাড়ি ঘর, বা আমাদের বাড়ি বেশি দূর না, পাশেই আমাদের বাড়ি। চলবে, গাড়িটা নিলাম, আর লাগবে না, কয়েকটা নিলাম। ব্যবসা বাণিজ্য শেষ হচ্ছে নি, এখন চলে যাবো বাড়িতে। এই যে অল্প কয়েকটা নিলাম, এগুলা দিয়ে তো শুটকি দিয়ে রান্না করবো না। চলো। জমির থেকে ডুগা কাইটা নিয়ে আসলাম, আসা বাড়িতে আবার এগুলো কাইটা রুইটা ধুইয়া পরিষ্কার করে এই যে নিয়ে চলে আসলাম আমি রান্না করতে। তো আজকে ছোট দেশি আলু দিয়া শুটকি দিয়া আমি রান্না করবো। সব কিছু রেডি করে নিয়ে আসলাম, এই যে শুটকি, এগুলো আমরা বাঁশপাতা শুটকি বলি। তো বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করবো। দেখ, কড়িয়া গরম হয়েছে, কড়িয়া সরিষার তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়েছে, দুটা একটা শুকনো মরিচ, দুটা তেজপাতা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকির তরকারি কিন্তু পেঁয়াজ রসুন না দিলে খাইতে ভালো লাগে না। তো শুটকির তরকারি পেঁয়াজ রসুন দিয়ে আমার তো ভালো লাগে শুটকি তরকারি খাইতে। তো আজকে তার মধ্যে ডুকা তরকারি তো শুটকি ডুমু দিয়া পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা নিলাম, ধনিয়া রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম।
মরিচ গুঁড়া, ডুগা তরকারি শুটকিটা রান্না করলে একটু মরিচ একটু বেশি করে দিতে হয়, একটু ঝাল লাগলে খাইতে ভালো লাগে। হলুদ, পরিমাণ মতন লবণ, সবকিছু দিয়ে দিলাম। মশলা দিয়ে লাগিয়ে মিশিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিছে। শুটকি দিয়ে দেবো, শুটকি একটু মশলার সাথে একটু ভাজা নেবো, কাঁচা গন্ধটা চলে যাবো। শুটকি মশলার সাথে শুটকি একটু ভাজা নিলাম, ডুগা দিয়ে দেবো। ডুগা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম ছোট দেশি আলু, একটু লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। আজকে শুটকি আর মিষ্টি কুমড়া ডগা দেয়া আমি তরকারি রান্না করলাম, কিন্তু আমি ডগা তরকারিতে এক্সট্রা কোনো জল দিইনি। ডুগা থেকে যা জল উঠছে তাই। তো আজকে ডুগা তরকারি রান্না হয়ে গেছে, আমি আর নামিয়ে নিব। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা বল নিলাম, বলে আমি ঢেলে দিলাম।